ভাই তো আমার যে মনে বড় আশা ছিল, আমি ওই সাগর বাসাকে একবার বাবা বলে আমার কোলে তুলে দিই। তাই তুমি শেষবারের মতো আমার সাগরকে যে একবার দেখে নিতে চায়। তা যখন আমার আর হলো না ভাই, আমার যে মনের আশা মনে রয়ে গেল, ওই ভগবান আমার মনের আশা পূর্ণ করতে দিল না। কথা বাধ্য সত্যবান, এবার তুমি মৃত্যুর সাথে তৈরি হয়ে নাও। আমার কাজ আমাকে শেষ করতে দাও। ও কি খাত কি মৃত্যুর সাথে তৈরি হয়ে নাও। আমার কাজ আমাকে শেষ করতে দাও। শোনো সত্যবান, এখানে কোন সাগর ভাষা নেই। আর তাকে দেখার সৌভাগ্য তোমার কখনো হবে না।
এবার এবার তোমার ওই ঈশ্বরকে স্মরণ করো, আমার কাজ আমাকে শেষ করতে দাও। বেশ, আমার মনের আশা যখন আবার পূর্ণ হলো না, তখন আর আমি তোমার সময় নষ্ট করতে চাই না ভাই। না তো তুমি আর বিলম্ব সহ্য হচ্ছে না, এই তো আমি মাথা পেতে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করো ভাই। বেশ, ক্ষান্ত হও ঘাতক, তুমি ক্ষান্ত হও। বন্দির অভিলাষ পূর্ণ করে তারপর তাকে হত্যা করো। বলো বলো বন্দি, তুমি কি চাও? বন্দি চাই ওই সাগর ভাষাকে একবার কোলে নিতে। বাবা সাগর, আমি শেষবারের মতো তোমাকে একবার বাঁচা বলি, আমার কোলে নিয়ে তারপরে যে আমি মরতে চাই। এসো বাবা, তুমি আমার কোলে এসো বাবা। हो की बहारे आज के प्राणटा जाबे खातो के हाथे। बहचारी आज के कांटा जावे हाथों के हाथ। বন্দি, তোমার কান্নায় আমার হৃদয় কেঁপে উঠছে কেন? বলো বলো বন্দি, সত্যিকারে তোমার কি পরিচয়? আর কি বা আমার জন্ম পরিচয়? বাবা সাগর, তুমি শুনবে আমার কাহিনী? হ্যাঁ বলো, আমি শুনবো। হে, তুমি যে সহ্য করতে পারবে না, তবু যে আমাকে শুনতে হবে। তাহলে শোনো, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। সেই দুর্দিষ্ট রাজা আমাকে যে অনেক কষ্ট দিয়েছিল সাগর, এসব শুনে তার কোনো কাজ নেই। তুই যে সইতে পারবি না রে সাগর। তুমি বলো বন্দি, আমি তোমার সব কথাই শুনবো। এবার আমার মৃত্যুর কালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও, আমি তোমার চাঁদ মুখখানি দেখি, এই মৃত্যুকে আমি বরণ করে নেই। এসো বাবা, তুমি আমার সম্মুখে এসো।
না বন্দি, তুমি আগে সব ঘটনা খুলে বলো। কেমন করে রঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিয়েছে? তাহলে শোনো সাগর, সেই রাজা আমাকে বন্দি করে তোমার জননীকে ধরে নিয়ে গেল, আর ওই কারাকক্ষে তোমাকে নিক্ষেপ করলো। আর সেখানেই তোমার জন্ম হয়। কিন্তু সেখানেই শেষ নয় সাগর। বলো বলো বন্দি, তুমি সব ঘটনা খুলে বলো। সেই রাজা তোমাকে হত্যা করার জন্য তোমাকে ওই সাগর জলে ভাসিয়ে দেয়, আর আমি পুত্রর সঙ্গে পাগল হয়ে আমিও যে সেই সাগর জলে ঝাঁপ দিই। তারপর তোমাকে দেবরগণ উদ্ধার করি ওই অজয় রাজার কাছে তোমাকে বিক্রয় করে দেয়। আর জানিস সাগর, বলো, শুধু তোর মুখে একবার বাবা ডাকে শোনার জন্য আমি ওই অজয় রাজার চাকরি গ্রহণ করি। এই তাই তো আজ আমার এই পরিণতি। সত্যবান সহ্য হচ্ছে না, জলদি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ক্ষান্ত হও ঘাতক, তুমি ক্ষান্ত হও। এই বন্দিকে আমি মারতে দেব না, কারণ সে যে আমার জন্মদাতা পিতা। কি বললে? এ তোমার জন্মদাতা পিতা? হ্যাঁ হ্যাঁ, এই আমার জন্মদাতা পিতা। ও কি ঘাত! এই বন্দি হলো সাগর ভাষা, তুমি কেঁদো না। আমি
আমি তোমার কান্নায় আমি তাকে হত্যা করতে পারলাম না। যাও যাও বন্ধি, আমি তোমাকে মুক্তি করে দিলাম। এবার এবার আমি প্রাসাদে ফিরে। চলুন পিতা, আমরাও রাজার কাছে চলে যাই। বাবা সাগর, হে তুমি কি পারবে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে? পারবো পিতা, নিশ্চয় পারবো। আমি আমার বুকের রক্ত দিয়ে হলেও আমার জন্মদাতা পিতাকে রক্ষা করব। চলুন চলুন পিতা। ঠিক আছে সাগর, তাই চলো। ঘাতক এখনো ফিরে আসলো না কেন? ঘাতক, দাও দাও তোমার হাতের তাজা রক্ত আমাকে দাও। মহারাজ, আমি যে সত্যবানকে হত্যা করতে পারি। কি বলছো ঘাতক? সত্যবানকে তুমি হত্যা করতে পারোনি? এ তোমার স্পর্ধা তোমার? আমাকে আমাকে ক্ষমা করবেন মহারাজ। আপনার ছেলে সত্যবান আমাকে হত্যা করতে দেয়নি। ও তুমি তুমি চলে যাও ঘাতক। আমি আমি যে তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও। তাই যাচ্ছি। সাগর, তোমার সাহস তো কম নয়। আমার আদেশ সামান্য করে তুমি ওই সত্যবানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। পিতা পিতা, আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। ওই বন্দির রক্ত যে আমার মাঝে প্রবাহিত পিতা, তাই আমি তাকে মারতে দেইনি। এসব তুমি কি আমি ঠিকই বলেছি পিতা। ওকে পিতা, কি বলছো সাগর?
কি বলছো? এটা তো আমি সহ্য করতে পারছি না। ও ঠাকুর, আমি কি শুনছি? আচ্ছা আচ্ছা সত্যবান, বলুন মহারাজ, বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে সাগরের জন্ম হলো? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে। তারপর একদিন রাত্রের ওই রঞ্জিত রাজা আমার বাড়িতে অতিথি হলো। রাতের সেই পহর কালে ওই রঞ্জিত রাজা আমাকে বেঁধে রেখে তারপর আমার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে যায় আর ওই কারাকক্ষে নিক্ষেপ করে। আর সেই কারাকক্ষেই সাগরের জন্ম হয়। তারপরে সাগরকে নিধন করার জন্য ওই সাগর জলে ভাসিয়ে দেয়। জানেন মহারাজ, হ্যাঁ বলো, আমি পুত্রর সঙ্গে পাগল হই আমিও যে ওই সাগর জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর কি হলো? অবশেষে দেবরগণ সাগরকে উদ্ধার করি আর আপনার নিকটে বিক্রি করে দেয়। জানেন মহারাজ, বলো সত্যবান, আমি শুনতে চাই, বলো। আমি আমার সন্তানের চাঁদ মুখখানি দেখার জন্য আমি যে আপনার চাকরি গ্রহণ করি। এইবার আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি সত্যি এই সাগরের জন্মদাতা পিতা। আর ওই রঞ্জিত রাজা হলো আমারও শত্রু। আজ হতে সত্যবান তুমি হবে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এই দায়িত্ব পালন করতে? অবশ্যই পারবে সত্যবান। তুমি যে সততার পরিচয় দিয়েছ, তুমি প্রতি পদে পদে এই রাজ্যকে রক্ষা করবে, এটাই আমার বিশ্বাস। যাও সাগর বাসা, তুমি তোমার পিতাকে নিয়ে আমার কারা কক্ষ এবং রাজ্য ঘুরিয়ে দেখাও। যাও। ঠিক আছে পিতা, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যাব। আপনি আমাকে যেতে অনুমতি দিন পিতা। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তোমার বাবাকে কারা কক্ষে এবং রাজ্য ঘুরিয়ে তারপরে তোমার পিতাকে নিয়ে সসম্মানে তোমরা শিকার করতে যাবে, এটাই হলো আমার আদেশ। এবার এসো আমার সঙ্গে। তাই চলো। মন্ত্রীবর নরোত্তম, আমি অনুষ্ঠানের মুখে শুনতে পেলাম সত্যবতীর গর্ভজাত সন্তান ওই অজয় সিংহের কাছে পালিত হচ্ছে। আমি যে কিছুই বুঝতে পারছি না, আমি যে কিছুই বুঝতে পারছি না নরোত্তম। তাই তো বলি মহারাজ, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। বেশ, রেখে দিলাম, আমি আর কিচ্ছু বলবো না। একদিন এই নরোত্তম উত্তমের কথা কাছে রাখবে। মন্ত্রীবর, এই মুহূর্তে একখানা পত্র লিখে দূত মারফত ওই অজয় রাজার নিকট পাঠিয়ে দেবে। আর পত্রে লিখে দেবে, সাগরের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জানি
বিষ প্রয়োগে হত্যা করা হয়। আর আমার কথা যে অমান্য করবে তার হবে প্রাণীদণ্ড। আমি তাই করবো মহারাজ, আমিও দেখে নেব ওই ছোট্ট শিশু কিভাবে আপনাকে নিতে হবে। মন্ত্রীবর, আমিও তাই চাই যেমন করে হোক ওই সত্যবানের সন্তানকে এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দিতে হবে। আর মন্ত্রীবর আর নরোত্তম একটি কথা মনে রাখবে, এই রণজিৎ সিংহকে যদি এই সিংহাসনে বসিয়ে রাখতে চান তাহলে এই এক কাজ করতে হবে, ও সত্যবানের গর্ভজাত সন্তানকে দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দিতে হবে। এটা হলো এই রণজিৎ সিংহের আদেশ। তাই হবে মহারাজ, তাই হবে। আসুন মন্ত্রীবর, চলে আসুন নরোত্তম, কিন্তু কথা যেন মনে থাকে, আমার কথা নড়চড় হলে কিন্তু আমি তোমাদেরকেও ছাড়বো না। এটা হলো রণজিৎ সিংহের আমি কিন্তু হাতেও নাই, পাশেও কিন্তু নাই। এই শালা বেটা যা খুশি তাই করুক। দর্শক শ্রোতা যারা আছেন তারাই বিচারটা দিয়ে গেলাম। এই শালা বহুত হারামি আছে। পিতা পিতা কত জায়গা ঘুরে এলাম, তবু যে একটি শিকার খুঁজে পেলাম না। চলুন পিতা, এই বন ছেড়ে আমরা অন্য কোথাও গিয়ে দেখি। চলুন পিতা। এই সাগর জলে আমার বুকের মালিককে ভাসিয়ে দিয়েছে। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে আছে, বেঁচে আছে না মরে গেছে। ও কি বাছা রে, ভাষায় আছে তোরে এই সাগর জলে। আইরে বছর রইরে কহলে
পিতা পিতা বলো বাবা সাগর। হয়েছে দেখুন পিতা, জলাশয় থেকে কি যেন একটা জন্তু জল পান করে ফিরে যাচ্ছে পিতা। আমার মনে হয় ওটা নিশ্চয় হরিণী হবে পিতা। পিতা গো, ওই হরিণীটাকে আমি স্বীকার করি। ঠিক আছে সাগর, ঠিক তুমি আছে স্বীকার পিতা, করো। আমি তাই করছি। লক্ষ্মী শিকারী গেল কি সাগর, এই যে মানুষ সাগর, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তাই তো পিতা। ও ঠাকুর, এ আমি কি অন্যায় করে ফেললাম। আমি হরিণী ভেবে কাকে পান ছুঁড়ে মারলাম। আমি কি করলাম ঠাকুর, আমি কি করলাম? কে গো তুমি রমণী? রঞ্জিত রাজার দেশে বাড়ি সাগর, এ তুই কি করলি? তুই হরিণী ভেবে এ তুই যে তোর দুঃখিনী মাকে আঘাত করেছিস সাগর, এ তুই যে দুঃখিনী মাকে আঘাত করেছিস। পিতা পিতা গো, উনি কি সত্যি আমার মা? স্বামী, 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 আপনি
এসেছেন স্বামী। আমার এই শেষ সময় আপনাকে যে আমি দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি স্বামী। মা মাগো, আমি জেনে শুনে তোমাকে আঘাত করিনি। তুমি তোমার ছেলের অপরাধ ক্ষমা করো। স্বামী বলো পি, ও কে স্বামী? তো যে তোমার হারানো যা বাড়ি সেই সাগর আমার বুকের স্বামী। বলো আপনি আপনি আমার কাছে আসুন স্বামী। মৃত্যুর আগে শেষবারের মতো জীবন আপনাকে আমি দেখে যাই। সত্যবতী, ওগো স্বামী, বিশ্বের জ্বালা আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। বিদায় স্বামী, তুমি চলে গেলে পি, তুমি তোমার স্বামীকে রেখে তুমি চলে গেলে। না না না, আমি যে তোমাকে হারি, আমিও যে বেঁচে থাকতে চাই না পি, আমিও যে তোমার সঙ্গে যাব, তাই তো আমিও চলে গেলাম। মায়ের শোকে পিতা আমাকে ছেড়ে চলে গেল। আমি পাপী, আমি মহা পাপী। আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে নাকি দয়াময়? পিতা কি পিতা গো, আমার মতো নাই রে পাপী, মাটির
না না, আমার মাতা পিতা কেউ নেই। হরি হরি, কোথায় রে ভগবান? তুই তুই আমার মাতৃ প্রাণ বধ করেছিস, এখন এখন তুই আমাকে বধ কর। শান্ত হও বালক, সামনে তোমার অভয় সাগর আছে, মরবে না তোমার মা বাপ। মৃত্যু সঞ্জীবনী সেবন করলেই তোমার বাবা মা বেঁচে যাবে। এই দেখো সামনে তোমার কে? এ কি? আমি কার মূর্তি দেখছি? যার মূর্তি দর্শনের জন্য শত শত যোগী ঋষি আজীবন তপস্যা করে। এই সেই নারায়ণ। ওগো ওগো প্রভু, প্রণাম জানাই প্রভু, প্রণাম। বলো বলো প্রভু, আমি কিভাবে আমার মাতা পিতার প্রাণ ফিরে পাবো? বালক, এই ধরো সঞ্জীবনী, এটাকে নিয়ে তোমার মা এবং বাবাকে নাকে ধরলেই ওরা জীবিত হয়ে যাবে। পিতার নাম সেই মৃত্যু সঞ্জীবনী। ওগো বিধাতা, তুমি আমার পিতা মাতাকে ভালো করে দাও ঠাকুর, তুমি আমার পিতা মাতাকে ভালো করে দাও। ওগো ঠাকুর, তুমি আমাকে একটু করুণা করো ঠাকুর, একটু করুণা করো। কে আমাকে জাগালে? সাগর, আমার সাগর, মা, সাগর, মা। সাগর, সত্যি আমি যে নিদ্রার কোলে ঢেলে পড়েছিলাম, তুই যে আমাকে জাগালি বাবা। হ্যাঁ পিতা, এবার মাকে নিয়ে চলুন, আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চল বাবা, চলো সত্যবতী। তাই চলে এসো পিতা। আরো কিন্নে, আরো কিন্নে, শালি গেল কই? না না, একদিকে খিদের জ্বালা, আর আমার পেটে আগুন ধরে গেছে। এই গিন্নিটা যে কোথায় গেল, ওকে আমি খুঁজেই পাচ্ছি না। হ্যালো গিন্নি। আরে বুড়া ঠান্ডা হাইসা হাইরে, কাম নাই কাজ নাই, চিল্লাচ্ছে কেন? কি হয়েছে? আরে চাচ্ছি কি আর সাধে, খিদের জ্বালায় পেটটা খালি চোচো 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 করতেছে। আর তুমি বলছো আমি চেঁচাচ্ছি কেন? তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও। ও মা, খাবে করে কি করে গে ঠাকুর? জলের অভাবে আমি এখন থালা বাসনই ধুতে পারি।
আর রান্না করবো কি দিয়ে? কি বললে? জল নেই কেন? সত্যবতী তোমাকে জল এনে দেয়নি? বুঝতে পেরেছি, ওই শালার বেটি ওই নদীর মাঝে গিয়ে মনে হয় কোনো শালার প্রেমে পড়েছে। আসো, আজ বাড়িতে আসো, তারপর হাত পা ভেঙে এখানে বিদায় করে দেব। বেটি এত বড় সাহস, আমার বাড়ির ভাত খেয়ে আর আমার সঙ্গে করছে চালাকি। এই তো বাবা, আমি জল নিয়ে চলে এসেছি। এই জল নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। এত দেরি করলি কেন? বাবা, তোর সাথে ওরা কেরা? বাবা, আমার পুত্র সাগর আর আমার স্বামী। তাহলে কি তোমার স্বামী আর পুত্রকে খুঁজে পেয়েছো? হ্যাঁ মা, আজ আমি সবাইকে খুঁজে পেয়েছি। মা, বামন ঠাকুর, হ্যাঁ বলো। আপনি আমার বিপদে আমার সত্যবতীকে আশ্রয় দিয়েছিলেন। সত্যি আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আজ আমি সত্যবতীকে নিয়ে যেতে এসেছি। আপনি তাকে যেতে অনুমতি দিন। তা তো যাবে, আমি তো আর বাধা দিতে পারি না, তবে আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। দাদু দাদু, হ্যাঁ দাদু, তুমি চলো আমাদের সাথে। হ্যাঁ দাদু, আমি তোমাদের সাথে যাবো। বলো। দাদু একটা কথা বলি তোমাকে। বলো দাদু। তুমি তো এখন আমার চেয়ে জোয়ান, তোমার কর্তৃকে তুমি আমার কর্তৃকে তুমি নিয়ে যাও। ঠিক আছে দাদু, আমি দিদার সঙ্গে খেলা করবো। বাচ্চার দূরে আছি, তুমি আমার নাতির সাথে চলে যাও। এই শোনো শোনো, যাওয়ার সময় দূরে থেকে কথা বলতে বলতে যাইও। তোমাকে আমি নিয়ে দিলাম। বলবো কি বলবো না সেটা তো তোমাকে আমি বলবো না। ঠিক আছে, আমি এক সাইডে যে দাঁড়াইলাম, তোমরা যাও। দিদা চলো না। হ্যাঁ, আমি না তোমার সঙ্গে অনেক মজা করে গল্প করবো। তোমার সাথে আমিও অনেক গল্প করবো। তাহলে আপনিও চলুন আমাদের সাথে। হ্যাঁ তাই চলো বাবা, আসো তাই চলো। এই বিশাল মধ্যে আর হাঁটতে পারছি না। এরা দেখছি ফুল বাগান, এখানে একটু বিশ্রাম করে নেই। এই দাসি, ওই তো দেখ, ওই বৃক্ষের নিচে একটি লোক শুয়ে আছে। তার বুকের মাঝে দেখছি একখানা পত্র। আমার মনে হচ্ছে এই পত্রটি আমার পিতার নিকট যাবে। যা সখী, ওই পত্রখানা নিয়ে আমার কাছে চলে আয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আল্লাহ জানে রান্না দেখুন বিপদে পড়বো। আল্লাহ, আরে রাহো, আবার কেউ দেখবো দেখবো না, কেউ কইয়া দিবার পারে। আল্লাহ, না না, ও বাবা, কামড় দিব। আল্লাহ, আবো শর্ট ধরবো। একটি দাসী
রাজা লিখেছে, মাননীয় অজয়রাজ আমার এই পত্র পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সাগরকে ত্যাগ করবে। সখী অনাথায় প্রাণ দণ্ড। দাসী তাহলে এখন উপায় বিষ প্রাণীতে, তাহলে তো সাগর ভাইয়া মারা যাচ্ছে। উপায় আমি করে নিচ্ছি দাসী। আমার নামের কাজল দিয়ে এই বিষকে আমি বিষয় করে দেব। তখন আমার সাগর দাদাকে বাঁচাতে হবে। ওগো প্রভু, তুমি সাগরদার সহায় থেকো প্রভু, সহায় থেকো। যা দাসী, এই পত্রখানা যেখানে ছিল সেখানে রেখে ভগবান জানে খোঁজার ব্যাপার না। আমি যাই ওই অজয় লালার সাথে দেখা যাক, আমার করতেই হবে। যাই। সাগর সত্যবানকে নিয়ে শিকার করতে গেল। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো ফিরছে না কেন সেনাপতি? এ নিয়ে ভাববেন না মহারাজ, আজই হয়তো ওরা ফিরে আসবে। মহারাজ, এই নেন সত্যবতীর চিঠি। আমি ফিরে এসেছি পিতা। এসো বাবা, আমার কাছে এসো। আমি এতক্ষণ তোমাদের কথাই ভাবছিলাম। সাগর, তোমাদের সাথে এই রমণীটি কে? মহারাজ, কি হয়েছে আমার বহুদিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। বেশ করেছে সত্যবান, তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো বলে আমি খুব খুশি হয়েছি। দেখো তো সেনাপতি, এই চিঠিতে কি লেখা আছে? একই মহারাজ, পত্রে লেখা আছে অজয় রাজার সাগর ভাষার সাথে দেখা হওয়া মাত্রই সে যে বীজ দান করবে, বিষয়কে দান করবে, অথবা প্রাণদণ্ড হবে। ইতি রঞ্জিত রাজা। সেনাপতি, আমি তার অনুগত স্বীকার করেছি, তখন তার আদেশ আমাকে মানতেই হবে। এই মুহূর্তে আমার কন্যা বিষয়াকে দান করবে। এই কে আছিস? বিষয়াকে রাজ দরবারে পাঠিয়ে দে। মা বিষয়া, আমি তোমাকে সাগরের হাতে তুলে দিলাম। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়া আমি তোমার কাছে অর্পণ করলাম। তাই এখন থেকে তুমি ওর স্বামী বলে স্বীকার করবে। যাও সাগর।
জয় মহারাজার সাগরে বাসার জয়, জয় মহারাজ সাগর বাসার জয়, জয় মহারাজ সাগর বাসার জয়, জয় মহারাজ সাগর বাসার জয়। বাবা আমরা বড় ক্লান্ত, আমরা একটু ঘুরে যাচ্ছি আর তোমরা দুজন মিলে একটু আনন্দ করো, ঠিক আছে? এই নাও বৌমা। ওগো ওগো বিষয়া, ধরে চলে গান গেও ওগো বিষয়া, বলো। তুমি কি বুঝতে পেরেছো পিতা মাতা আমাকে আর তোমাকে কি জন্য রেখে গেল? না স্বামী, বুঝতে পারিনি, আপনি আমাকে বুঝিয়ে বলুন। ওগো বিষয়া, বলো। মাতা পিতা তোমাকে আর আমাকে একটু সুযোগ দিয়েছে যাতে আমরা ওই প্রেম বাগানে গিয়ে একটু প্রেম নিবেদন করতে পারি। তাই চলো আমরা ফুল বাগানে চলে যাই। ও হাই তো চলে এসো। মন্ত্রীবর আমি পত্রবাহককে পাঠিয়েছি ওই বিস্ফোকে সাগরকে হত্যা করতে। পত্রবাহককে এখন আসছে না, আমি এদের কিছুই বুঝতে পারছি না। আমার আদেশ করেন মহারাজ। আমার আদেশ কি অজয় রাজ পালন করেছে? হ্যাঁ মহারাজ, আপনার পত্রে লিখেছেন ওই সাগরকে বিষয় দান করতে হবে।
তাই পত্র পাওয়া মাত্রই তাই আমার রাস্তার কন্যাকে ওই সাগরের সাথে বিয়ে দিল। আমি পত্রে লিখেছিলাম সাগরকে পর সঙ্গে সঙ্গে বিষ দান করে তাকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিতে। আর বিষয় হলো কি রে বলো? তাই তো কথা হলো গিয়ে বুঝতে পারলেন তো মহারাজ, বিধির লিখন না যায় খণ্ডন। এবার দেখবেন কে কাকে মারে। না নরোত্তম, আমি কিছুতেই সহ্য করব না। তোমাকে বলেছি দান করে মাসে তুমি দাগ না করে ওই বিষয়কে দান করেছো, তোমাকে ক্ষমা করবো না। তোমাকে এই মুহূর্তে আমার যে কোনো দোষ নাই মহারাজ। আমি যে পত্র নিয়ে গিয়েছিলাম ওই পত্র নিয়ে আমি ফুল বাগানে ঘুমিয়েছিলাম। ওই তারপরে ওই বিষ থেকে বিষয় কি করে হলো আমি যে বলতে পারবো না মহারাজ। মুখ্য আমি তোকে বলেছিলাম আমাকে মহারাজ কারো সঙ্গে কথা বলবি না। আর আমার সম্পদ থেকে এই মুহূর্তে চলে যাও। মন্ত্রীবর, এখন কি করা যায়? মহারাজ এ নিয়ে ভাববেন না মহারাজ, যেখানেই সমস্যা তার পিছনে সমাধান। হ্যাঁ মন্ত্রীবর, বিড়ম্বনা করে এই মুহূর্তে সেনাগর হতে সমস্ত সেনাগরকে জানিয়ে দেবেন এই মুহূর্তে দুর্দর্শনে প্রস্তুত হয়ে দেবো। এই উদ্দেশ্যে জয় লাভ করতে হবে, তা না হলে যে রঞ্জিত সিং এর প্রাণে কোনো শান্তি নেই। চলো নরোত্তম বিষয়া, আমি কিন্তু সাথে হলেই আমি আপনার দেখছি কই নেই। আমি যে বুঝে 7-5 ওইটা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, আপনার মরার শখ ও চোখে চোখে আমার মরার শখ। ঠিক আছে নরোত্তম, তোমার মরার তখন এতই স্বাদ, তাহলে তুমি এবার বুঝবে বেটা রঞ্জিত সিং ওই শালার বেটা যদি জানে বাঁচতে চায় সাগরের কাছে যায় আসতে পাই ধইরে বাবা মা সাগররা ওই বেটার হাতে যদি থাকি আমি তাইলে আমার বউলে সাইডে আইসেন না আইসেন না আইসেন না আমার নাগাল কেউ আর
খিস্তি বলবো না খালি খিস্তি এবার রাত দেই নাই তাইলে আমার উপরে কি আমার এত সুন্দর বউ হারিয়ে গেছে খাইলো না ঠুকি ঠুকি আগে আগে আমার মনে হচ্ছে ওই রঞ্জিত রাজা অচিরে আমাদের বিরুদ্ধে বিদ্য ঘোষণা করবে। এর কারণ হচ্ছে ওই রঞ্জিত রাজা পত্রে লিখেছিল সাগরের সঙ্গে দেখা হওয়া মাত্রই বিষ দান করবে। তাই তো আমি আমার নয়নের কাজল দিয়ে ওই বিষকে আমি বিষয় করে দিয়েছি। রঞ্জিত রাজা এই সংবাদ পেলেই অবশ্যই যুদ্ধ ঘোষণা করবে। জয় রঞ্জিত রাজা জয়, জয় রঞ্জিত রাজা জয়। স্বামী একই রঞ্জিত রাজার জয়ধ্বনি বিষয়া ওই তো শোনা যাচ্ছে কামানের গর্জন। এখন কি করবো স্বামী? আমি বুঝতে পেরেছি বিষয়া রঞ্জিত রাজা প্রাসাদে আক্রমণ করেছে। এখন উপায় চলুন আমরা দুজনে এখান থেকে পালিয়ে চলে যাই। তাই তো ভাবছি কি করব আর কোথায় যাব, আমি যে কোনো উপায় দেখতে পাচ্ছি না। শান্ত হও বৎস, ভয় করো না। এই নাও চক্রবাণ, এই দিয়ে রঞ্জিত সিংহকে করবে ধ্বংস। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই রঞ্জিত সিংহকে ছাড়ব না। যেমন করেই হোক তাকে আমি দেখে নেব। এসব বিষয় আর আমাদের বিলম্ব করা ঠিক হবে না। তুই তো ভিক্ষুক। চত্বর শয়তান, আমি এখন সেনাপতি। বাবা বাবা যাদের ভয় আছে থাকে
এবার কি করবে? এবার তোমাকে হত্যা করে বুঝিয়ে দিব রঞ্জিত সিং এর সাথে যুদ্ধ করার স্বাদ কত ভয়াবহ। আরে বলো, আরে পাপিষ্ট, এখনো সময় আছে, বন্দিত্ব স্বীকার কর, নইলে মৃত্যু তোর অনিবার্য। সামান্য বালকের সাথে আমি বন্দিত্ব স্বীকার করব, আগে ওই নিজের মৃত্যুকে কামনা কর। ঠিক আছে, তাহলে ঘর এবার এবার কি করবে? এবার কি করবে? সত্যবান সত্যবান সাগর সাগর পারবে? শয়তান, তোকে ছাড়বো না। সাগর সাগর তুমি ঠিকই করেছো সাগর। অহংকার হলো মানুষের পতনের শেষ। সারা জীবন আমি অনেক পাপ করেছি, আজ আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। এই পৃথিবীর মানুষ তোমরা চেয়ে দেখো, পাপি কোনোদিন ক্ষমা করতে পারে না। সাগর মশাই